প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশ্ব সভ্যতা ও তার ইতিহাসের তৃতীয় পর্বে আলোচনা করব সিন্ধু সভ্যতা, চৈনিক সভ্যতা, ফিনিশীয় সভ্যতা সহ আরও কিছু প্রাচীন সভ্যতা সম্পর্কে। এর আগে দুইটি পর্বে আমি প্রাচীন আরও কিছু সভ্যতা নিয়ে আলোচনা করেছি, সেগুলো আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল সিন্ধু নদীর অববাহিকায়। এর ব্যাপ্তিকাল ছিল খ্রিস্টপূর্ব ৩৫০০ অব্দ থেকে খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দ পর্যন্ত। সিন্ধু সভ্যতার দুটি গুরুত্বপূর্ণ শহর হরপ্পা এবং মহেঞ্জোদারো। হরপ্পা শহরটি গড়ে উঠেছিল উত্তর পূর্ব পাঞ্জাবের সিন্ধু নদীর অববাহিকার রাবির তীরে। মহেঞ্জোদারো শহরটি গড়ে উঠেছিল পাকিস্তানের লারকানা জেলায়। সভ্যতার ইতিহাসে প্রথম পরিকল্পিত নগরায়নের ধারণা পাওয়া যায় সিন্ধু সভ্যতা থেকে। সিন্ধু সভ্যতার অর্থনৈতিক নির্ভর ছিল কৃষি নির্ভর। এর প্রধান বৈশিষ্ট্য ছিল পানি নিষ্কাশন ব্যবস্থা। ওজন মাপার জন্য বাটখারার ধারণা পাওয়া যায় প্রথম সিন্ধু সভ্যতা থেকে। দৈর্ঘ্য পরিমাপের জন্য স্কেলের ব্যবহার করা হয় সিন্ধু সভ্যতায়। উপমহাদেশের সবচেয়ে এই পুরাতন সভ্যতাকে তাম্র বা ব্রোঞ্জের যুগের সভ্যতা বলা হয়। এই সভ্যতার আবিষ্কার করেন জন মার্শাল, রায়বাহাদুর দয়ারাম সাহনী এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ১৯২২ সালে। চৈনিক সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব ৪০০০ অব্দে দক্ষিণ চীনের হুয়াংহু ও ইয়াংসিকিয়াং নদীর তীরে। চীনের রাজাদেরকে বলা হতো সন অফ গড। চীনের সমাজ ব্যবস্থাকে ৪টি ভাগে বিভক্ত করা হয়েছিল: রাজা, জনগণ, বুদ্ধিজীবী ও কৃতদাস। চীনের সবচেয়ে প্রভাবশালী দার্শনিক ছিল কনফুসিয়াস। দার্শনিক কনফুসিয়াসের দর্শনকে ধর্মে পরিণত করা হয়েছিল খ্রিস্টপূর্ব ২০৬ অব্দে। চীনা জনগোষ্ঠী মূলত মঙ্গোলীয় বংশোদ্ভূত। এরা ব্রোঞ্জের ব্যবহার জানত, ঘোড়া টানার জন্য রথ ব্যবহার করত। প্রাচীন চীনে ঘুড়ির উৎপত্তি হয়েছিল। চৈনিক সভ্যতার বিশেষ অবদান ছিল আধুনিক আমলাতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠা করা। পারস্য সভ্যতা, বর্তমান ইরানকে প্রাচীনকালে পারস্য বলা হতো। খ্রিস্টপূর্ব ২০০০ অব্দ থেকে খ্রিস্টপূর্ব ৬০০ অব্দ পর্যন্ত পারস্য সভ্যতার ব্যাপ্তি ছিল। জরথুস্ট্র নামে পারস্যে এক ধর্মগুরু ও দার্শনিকের আবির্ভাব হয়। জরথুস্ট্র কর্তৃক প্রবর্তিত ধর্ম জরথুস্ট্রবাদ নামে পরিচিত ছিল। পার্সীয় দিনপঞ্জি তৈরি করেন সম্রাট দারিউস। খ্রিস্টপূর্ব ৩৩০ অব্দে সমগ্র পারস্য সাম্রাজ্য দখল করে নেয় গ্রিক বীর আলেকজান্ডার। পার্সীয়রা লিখন লিপিতে ব্যবহার করতেন কিউনিফর্মের ৩৯টি চিত্র। পারস্য সভ্যতার অপর নাম একামেনিড সভ্যতা। ফিনিশীয় সভ্যতা গড়ে উঠেছিল লেবানন পর্বত ও ভূমধ্য সাগরের মধ্যবর্তী অঞ্চলে। সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের পরিচয় শ্রেষ্ঠতম নাবিক ও জাহাজ নির্মাতা হিসেবে। ফিনিশীয়দের আয়ের উৎস ছিল ব্যবসা বাণিজ্য। ফিনিশীয়রা ২২টি বর্ণমালার সমন্বয়ে উদ্ভাবন করেছিলেন ফিনিশীয় বর্ণমালা। সেখান থেকেই আধুনিক বর্ণমালার সূত্রপাত হয়। ফিনিশীয়রা সামরিক ছাউনি ফেলেছিল সিসিলি, মাল্টা, সাইপ্রাস ও সুদূর ইংল্যান্ডে। রোমান সভ্যতা গড়ে উঠেছিল ৮ম থেকে ৫ম শতকের মধ্যবর্তী সময়ে ইতালির টাইবার নদীর তীরে। রোমানদের সবচেয়ে বড় অবদান ছিল আইনে। ১২টি ব্রোঞ্জ পাথরে খোদাই করে আইন লেখা হয়েছিল। রোমানদের বিখ্যাত কবি ছিলেন ভার্জিল এবং বিখ্যাত ইতিহাসবিদ ছিলেন ট্যাসিটাস। রোমানদের সবচেয়ে খ্যাতিমান সম্রাট ছিলেন
জুলিয়াস সিজার। জুলিয়াস সিজারের বিখ্যাত উক্তি, এলাম, দেখলাম, জয় করলাম, ভিনি ভিডি ভিসি। একচ্ছত্র অধিপতির কারণে অক্টোভিয়াস সিজার উপাধি পেয়েছিলেন অগাস্টাস সিজার। রোমের অর্থনৈতিক প্রধান ভিত্তি ছিল দাস শ্রম। উল্লেখ্য, স্পার্টাকাস এক দাসের নেতৃত্বে সংগঠিত হয়েছিল দাস বিদ্রোহ। হিব্রু সভ্যতা। জেরুজালেম নগরীকে কেন্দ্র করে হিব্রু সভ্যতা গড়ে উঠেছিল। হিব্রু মূলত প্রাচীন সেমেটিক ভাষার নাম। হিব্রু শব্দের অর্থ নিচু বংশের লোক বা যাযাবর। বর্তমান ইসরায়েলের অধিবাসীরা হিব্রুদের বংশধর। হিব্রুদের প্রধান অবদান ধর্মে, তারা একেশ্বরবাদের প্রচারক ছিলেন। ইনকা সভ্যতা। ইনকা সভ্যতা গড়ে উঠেছিল পেরুর দক্ষিণাঞ্চলে, যার ব্যাপ্তিকাল ছিল 1438 খ্রিস্টাব্দ থেকে 1533 খ্রিস্টাব্দ পর্যন্ত। ইনকা সভ্যতার সম্রাটগণ বাসস্থান হিসেবে মাচু পিচ্চু নগরী গড়ে তুলেছিলেন। এই সভ্যতার স্থপতি ছিলেন মানকো কোপেন। ইনকা সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল জলের সাহায্যে সেচ সৃষ্টি। ইনকা শব্দের অর্থ যুদ্ধবাজ। ইনকা সভ্যতাকে সবচেয়ে আধুনিক সভ্যতা হিসেবে গণ্য করা হয়। মায়া সভ্যতা। মায়া সভ্যতা গড়ে উঠেছিল মধ্য আমেরিকায়, অধিকাংশ মেক্সিকোতে। অ্যাজটেক সভ্যতা। অ্যাজটেক সভ্যতার বিকাশ ঘটেছিল গুয়েতেমালা এবং মেক্সিকোতে। আকসুম সভ্যতা। আকসুম সভ্যতার আবিষ্কৃত হয় 2019 সালে। এটি গড়ে উঠেছিল আফ্রিকার ইথিওপিয়া, সুদান, ইরিত্রিয়া এবং এশিয়ার ইয়েমেনে।